আজকে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় একটি দুর্ঘটনা ঘটেছে, একটি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে পানিতে পড়ে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু অপপ্রচার, একটি মহল অপপ্রচার চালাচ্ছে আমার মাদ্রাসার বিরুদ্ধে, সেটিকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে চালিয়ে দেওয়ার জন্য আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমার মাদ্রাসার পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থা এবং সুষ্ঠু বিচারের দাবি জানাই। মাদ্রাসায় একটি দুর্ঘটনা ঘটে যায়, এই আপনারা জানেন, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আমাদের এই মাদ্রাসায় একটি দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনাকে একটি স্বাভাবিক মৃত্যু হিসাবে না নিয়ে কিছু কুচক্রী মহল, জ্ঞান পাপী বা দিনী শিক্ষার অভাবের কারণে তারা সেটাকে অপমৃত্যু বা হত্যা হিসাবে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই আপনাদের উপস্থিতিতে আমরা উন্মোচন করব এটা আসলে কি হত্যাকাণ্ড না নিছকই একটি দুর্ঘটনা। আসরের পরে শিক্ষার্থীরা মাদ্রাসার পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে একটি ছাত্রের পা দেখতে পেয়ে চিৎকার করে, পরবর্তী দুইজন ছাত্র সিঁড়ির নিচ থেকে ওই ছাত্রকে বের করে দেখে একটি মৃত লাশ। প্রিয় সাংবাদিক ভাইগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেই ছাত্রটি ছিল আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য আব্দুল মান্নান মেরাজ। সে আমাদের নাজারা বিভাগের ছাত্র ছিল। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে সাথে মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি জনাব আব্দুল রাজ্জাক গাজী সাহেবকে অবহিত করি। তার মারফতে অভিভাবকরা জানতে পেরে মাদ্রাসায় উপস্থিত হয়। অল্প কিছুক্ষণ পরে প্রশাসন উপস্থিত হয়। পরবর্তীতে প্রশাসন দীর্ঘ অনুসন্ধান করে আব্দুল মান্নানের সহপাঠীদের স্বীকারোক্তিতে এবং সিসিটিভির ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রশাসন কর্তৃপক্ষ অভিভাবকদেরকে নিশ্চিত করেন যে এটি একটি ছিল দুর্ঘটনা। আমি নিজ হাতে পুলিশকে হস্তান্তর করেছি এবং ময়নাতদন্তের জন্য আমি বলেছি এটা করেন। আর আমি আপনাদের মাধ্যমে ঘোষণা করছি, আমি ছাত্রের পক্ষের লোক, আমি শিক্ষকের পক্ষের লোক নয়। এই তদন্ত কর্মকাণ্ডে যদি নাকি কোন শিক্ষক যদি দায়ী থাকে, আমি তার ফাঁসি চাই। তৎকালীন বিরোধী দলের যিনি এমপি ছিলেন বরকতুল্লাহ বুলু সাহেব, তিনি এসেছিলেন, জসিম সাহেব এসেছিলেন, বড় বড় যারা আছেন সবাই এসেছিলেন। আমরা সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমার আপনার সবার প্রিয় সাংবাদিক ভাইগণ, আমি আপনাদেরকে, আপনারা হয়তো আমার উপরে মনোকষ্ট নেবেন, আজকে বড় কষ্টের সাথে অপসাংবাদিক কেন বললাম, এজন্য বললাম আমাদের কাছে রিপোর্ট আছে, এখন ব্যক্তি আমার পিছনে আছে যার মাত্র একটা ছবির ক্যাপশন নিয়ে এডিটিং করে বক্তব্যগুলোকে প্রচার করেছেন। এটাও আমি দেখেছি। আমার বক্তব্যগুলোকেও তারা আমার মুখটা লড়াই নিয়ে তারা বক্তব্য দিয়ে এডিটিং করে প্রচার করেছেন। কোন স্বার্থে করেছেন আমি জানি না, তবে আমি বলে রাখি, আমি সবগুলো ভিডিও আপলোড করে রাখছি। আমি এটা আইসিটি অ্যাক্টের মাধ্যমে আমি যেভাবে হোক তাদেরকে মামলার আওতায় আনবো ইনশাআল্লাহ হিসেবে প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে। তার মধ্যে এখানে স্বপন ভাই, এই এলাকারই মানুষ, স্বপন ভাই এখানে উপস্থিত রয়েছেন। তিনাকে কি জিজ্ঞাসা করেছে, কি বলেছে, আপনারা শুধু এই কথাটা ওনার মুখ থেকে শুনবেন। NNK টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে।